আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আজকে চলে আসলাম ছাদে উপরে কিছু পুঁই শাক কাটবো। আজকে পুঁই শাক রান্না করব। এই যে পুঁই শাক ভালোই বড় হয়েছে, অনেক বড় বড় লতা হয়েছে। বেশি না, অল্প করে কাটবো। আয়তে বাবা তো খাবে না, শুধু আমি নিজে খাবো। এটার জন্য আমি কেটে নেই পুঁই শাক। এই টবের মধ্যে কয়টা পুঁই শাক আছে, এই যে এখান থেকেও কয়টা কেটে নিব। বেশি লাগবে না, অল্প কটা হলেই চলবে। এখান থেকেও কাটবো। এটা কাটবো না, এটা মাথাটা ভেঙে দিই। ভেঙে দিলে কি হবে, আরও কয়েকটা শাখা ছাড়বে না, তাই ভালো হবে না। দিলাম ভেঙে, তাহলে এটা দিয়ে অনেকগুলো শাখা ছাড়বো আবার, তখন আবার এটা থেকে আবার অনেকগুলো পুঁই শাক খাওয়া যাবে। আগে আমি কেটে নিই, তারপর আবার দেখাই। এই যে এই কয়টা কাটলাম, ভালোই ডোকা হয়েছে। এই যে এটা দিয়ে আজকে আমি রান্না করব, কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে পুঁই শাক ভাজি। কীভাবে রান্না করব সেটাই আজকে দেখাবো। চলেন এবার পাকঘরের দিকে যাই, রান্নার দিকে। পেঁয়াজ ছেড়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এই যে কাঁঠালের বিচি কিন্তু কেটে রেখেছি, আজকে পুঁই শাক দিয়ে কাঁঠালের বিচি কিন্তু রান্না করব। আর পুঁই শাকের যে ডাঁটাগুলো ছিল সেটা কিন্তু আমি আলাদা করেছি, কারণ কাঁঠালের বিচি পুঁই শাকের ডাঁটা এটা একসাথে সিদ্ধ করব। আর ছোট একটা আলু দিয়ে দিলাম। এই পাশে কিন্তু পেঁয়াজ আমার লাল হয়ে গেছে, আমি পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কয়েকটা কাঁচা মরিচ, লবণ স্বাদ মতো, দিয়ে দিলাম কয়েকটা রসুন। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই যে পুঁই শাকের পাতা কিন্তু আমি আলাদা করে নিয়েছি। এই যে ডাঁটাগুলা একসাথে মিশিয়ে দিলাম। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পুঁই শাকের ডাঁটাগুলা এবং কাঁঠালের বিচিগুলা। এই যে দিয়ে দিলাম। এটা কিন্তু আমি একটু ভালো করে একটু কষিয়ে নিব আর একটু সিদ্ধ করে নিব, কারণ পুঁই শাকের পাতা কিন্তু একেবারে নরম আর কচি শাক একবারে গলে যাবে। এই জন্য কাঁঠালের বিচি আর পুঁই শাকের ডাঁটা একটু ভালো করে আমি কষিয়ে একটু গলিয়ে তারপর আবার পুঁই শাকটা দিয়ে দিব। এই যে আমার কিন্তু কষানো হয়ে গেছে। এখন এই যে আমি দিয়ে দিলাম পুঁই শাক। পুঁই শাক দেওয়া হয়ে গেল। এখন আমি দিয়ে দিলাম যে পুঁই শাকের যে পাতাগুলো ছিল সেটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিব এখন। এই যে আমার রান্না কিন্তু প্রায় শেষ। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুঁই শাক কাঁঠালের বিচি দিয়ে ভাজি বা তরকারি বলতে পারেন, এটা ভাজি বললেই ঠিক হবে। তরকারিটা কিন্তু খুব মজা, খুব স্বাদের একটা তরকারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।